হ্যালো জনগণ, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এন্ড আমি ভালো আছি। টিজেনএসবি নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো গাইস, দিস চ্যানেল মিস তিন্নি গিফট এন্ড সিনেটিভ ব্লগার। আপনারা অলরেডি থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলেন গাইস, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা প্রত্যেক মুহূর্তে মিস না করে থেকে যান। লেটস স্টার্ট টুডে আওয়ার ভিডিও। এর জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে গিয়ে স্ন্যাপডিট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো তারপর যা কিছু পারমিশন চায় সব কিছু অ্যালাউ করে দেবেন। স্টার্ট এডিটিং ক্লিক করবেন। তো তারপর এখানে অ্যালাউতে ক্লিক করে রিমুভ অবজেক্টে ক্লিক করবেন। তারপরে এখানেতে অ্যালাউতে ক্লিক করে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করবেন, যেই ছবিটিতে আপনি অবজেক্ট রিমুভ করতে চান। ছবিটিতে ক্লিক করবেন। তো ছবিটিতে ক্লিক করার পরে যে কোনো অ্যাড আসে তাহলে সেটা ক্রস করে নেবেন। ক্রস করার পর আপনারা দুটো অপশন দেখবেন, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে ম্যানুয়াল। তো অটো হচ্ছে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, আর ম্যানুয়াল হচ্ছে আপনি যতটুকু জায়গা সিলেক্ট করবেন ততটুকু জায়গায় অবজেক্ট রিমুভ হবে। তো আমি ম্যানুয়ালি ক্লিক করে মাঝখানে ছেলেটিকে রিমুভ করছি। সিলেক্ট করার পর আপনারা রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার পরে একটু সময় লোডিং নেবে। তো দেখেন কি সুন্দর পারফেক্ট স্মুথলি এডিট হয়ে গেছে, কোনো বোঝারই সুযোগ নেই। তো এটি করতে আপনার অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তারপর আমি এখানে অটোতে ক্লিক করে দিলাম। অটোতে ক্লিক করার পরে দেখেন অটো সিলেক্ট হয়ে গেছে। তো সেম আবার লোডিং নেবে, দেখেন কি সুন্দর পারফেক্টলি স্মুথ এডিট হয়েছে। তো এখান থেকে আমি আন্ডুতে ক্লিক করি। এখন আমি সামনে চেহারাটাকে সরাবো। তো এর জন্য আমি ম্যানুয়ালি সিলেক্ট করে নিলাম। তারপর রিমুভে ক্লিক করার পরে দেখেন বোঝা যাচ্ছে না যে এখানে কোনো চেহারা ছিল। তারপর এখান থেকে সেভে ক্লিক করে হাই কোয়ালিটিতে ক্লিক করতে হবে। আপনারা সেভ করার সময় 30 সেকেন্ড একটি অ্যাড দেখতে পাবেন। তো এটি ভালো করে দেখে ক্লোজে ক্লিক করে দেবেন। তো ক্লোজে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ডাইরেক্ট ফাইলে ঢুকে যাবেন, গ্যালারিতে ঢুকে যাবেন। তারপরে দেখবেন আপনার ছবি সেভ হয়ে গেছে। আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। যদি ভিডিওটা দেখে নতুন করে শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।